আসসালামু আলাইকুম বন্ধুরা। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভির গল্প। গল্পের শুরু হয় একটি তরুণী মেয়েকে দিয়ে। সে তার বাবা কোয়ানের সঙ্গে লন্ডনে একটি দোকান থেকে ড্রেস কিনতে যাচ্ছিল। কোয়ান যখন গাড়ি পার করছিল, মেয়েটি উত্তেজনায় আগে থেকে দোকানের ভেতরে ঢুকে পড়ে, কারণ সে কাপড় কেনার জন্য খুব এক্সাইটেড ছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়। সেখানে থাকা সবাই সেই বিস্ফোরণে আহত ও নিহত হয়। কোয়ান বুঝতে পারে বিস্ফোরণটা সেই কাপড়ের দোকানেই হয়েছে যেখানে তার মেয়ে ছিল। এরপর আমরা একটি অফিস দেখি। সেখানে কাজ করা এক ব্যক্তিকে ফোন করে জানানো হয় আজকের বোমা হামলাটি IRA গ্রুপ করেছে। ওদিকে বিস্ফোরণের জায়গায় একজন ফটোগ্রাফার ছবি তুলছিল। সেখানে কোয়ান তার মৃত মেয়েকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এর পরের দিন আমরা লিয়াম নামের একজন লোককে দেখি। তখন সে একটি মেয়ের সাথে ঘুমাচ্ছিল। হঠাৎ বোমা হামলার খবর পেয়ে সে চমকে যায়। ঠিক তখনই তার স্ত্রী ফোন করে। লিয়াম ফোন ধরলে তার স্ত্রী মেরি জিজ্ঞেস করে সে এতক্ষণ কোথায় ছিল, কিন্তু লিয়াম মিথ্যে কথা বলে। সে বলে সে মিটিংয়ে ছিল। ওদিকে কোয়ান বাড়িতে এসে মেয়ের ঘরে যায়। ঘরের প্রতিটি জিনিস তাকে মেয়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। অন্যদিকে লিয়াম একটি মিটিংয়ে গিয়ে তার সঙ্গীদের সাথে দেখা করে। সে বলে এই হামলা তো আমরা করিনি, অন্য একটি গ্রুপ নিজেদের IRA বলে পরিচয় দিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। তখন জানা যায় লিয়াম আর তার সঙ্গীরাই আসল IRA গ্রুপ। মিটিং শেষে লিয়াম সবাইকে গভীর তদন্তের নির্দেশ দেয়, যাতে দ্রুত হামলাকারীদের ধরা যায়। ওদিকে কাউন্টার টেরোরিজম বিভাগের দলও তদন্তে নেমে পড়ে। তারা একটি বাইক চালককে সন্দেহ করে। ঠিক তখন খবর আসে একজন চাইনিজ লোক আবার অফিসে এসেছে। সে আর কেউ নয়, কোয়ানই ছিল। আসলে মেয়ের মৃত্যুর পর সে প্রতিদিনই সেখানে আসতো। অবশেষে ব্রোমলে নামে একজন কমান্ডার নিজেই কোয়ানের সাথে দেখা করতে আসে। কোয়ান তার সামনে অনেক টাকা রেখে বলে সে শুধু তার মেয়ের খুনিদের নাম জানতে চায়, কিন্তু ব্রোমলে কিছুই বলতে অস্বীকার করে। এরপর কোয়ান চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর কোয়ান লিয়ামের একটি ইন্টারভিউ দেখে। সেখানে লিয়াম বলে এই হামলায় আসল IRA গ্রুপের কোনো হাত নেই। ঠিক তখন তার দোকানে কাজ করা একটি মেয়ে তার ঘরে আসে। ঘরের অবস্থা দেখে মেয়েটি জানালা খুলে দেয় এবং কোয়ানকে কিছু খেতে বলে। ওদিকে ইন্টারভিউ শেষ হওয়ার পর লিয়ামের সেক্রেটারি জানায় একজন চাইনিজ লোক তার সাথে ফোনে কথা বলতে চায়। লিয়াম ফোন ধরলে কোয়ান সরাসরি জিজ্ঞেস করে তার মেয়ের মৃত্যুর জন্য কে দায়ী। কোয়ান তার থেকে এটা জানতে চায় কারণ লিয়াম IRA গ্রুপের ডেপুটি মিনিস্টার। লিয়াম বলে সে মিনিস্টার হলেও জানে না হামলাকারীরা কারা, কিন্তু কোয়ান ঠিক করে ফেলে যাই হোক সে মেয়ের খুনিদের খুঁজে বের করবেই। এরপর সে নিজের পুরনো সব স্মৃতি পুড়িয়ে ফেলে। তখন আমরা জানতে পারি তার স্ত্রী এবং আরেকটি মেয়েকে সমুদ্রের জলদস্যুরা মেরে ফেলেছিল। ঠিক তখন সেই মেয়েটি তার ঘরে এসে বলে সে এখন থেকে কোয়ানের খেয়াল রাখবে। এরপর কোয়ান নিজের মিশনের জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে নিজের ভ্যান গাড়িটাকে গার্ডেনিং জিনিসপত্র বিক্রি করার ভ্যানে বদলে ফেলে। তারপর সে সরাসরি লিয়ামের অফিসে যায়। আবারও সে তার থেকে খুনিদের নাম জানতে চায়, কিন্তু লিয়াম আগের মতোই বলে সে কিছু জানে না। সেখান থেকে বের হওয়ার আগে কোয়ান বাথরুমে গিয়ে কৌশলে একটি ছোট বোমা ফিট করে রাখে। সে বের হওয়ার পরই সেখানে বিস্ফোরণ হয়। যদিও এতে কেউ আহত হয়নি, কিন্তু লিয়াম বুঝে যায় কোয়ান চুপ করে থাকার মানুষ নয়। এরপর লিয়ামের কাছে আবার ফোন আসে। কোয়ান আবারও একই প্রশ্ন করে। বাথরুমের বিস্ফোরণের কারণে লিয়াম খুব রেগেছিল, তাই কোয়ান মাঝপথেই ফোন কেটে দেয়। এরপর কোয়ান হোটেলে একটি রুম নেয় এবং সেখানে নতুন বোমা বানাতে শুরু করে। অন্যদিকে লিয়ামের লোকজন কোয়ানের উপর নজরদারি করে তার লোকেশন খুঁজে বের করে। তাকে গ্রেপ্তার করতে তারা ছুটে যায় তার বাড়িতে, কিন্তু কোয়ান খুব সহজে তাদের হারিয়ে দেয়। এই খবর যখন লিয়ামের কাছে পৌঁছায় তখন লিয়াম অনেক রেগে যায়, কারণ তার লোকেরা একটা সাধারণ বৃদ্ধকে ধরতে পারেনি। ঠিক তখন তার স্ত্রী ঘরে আসে। লিয়াম তাকে বলে এই জায়গাটা আর নিরাপদ নয়, কয়েকদিনের জন্য তাদের ফার্ম হাউসে চলে যাওয়া উচিত। এরপর আমরা দেখতে পাই লিয়ামের ভাতিজা শন লন্ডন থেকে ফিরে তার সাথে দেখা করে। লিয়াম তাকে কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান কমান্ডার ব্রোমলের সাথে দেখা করতে বলে। লিয়াম চায় শন ব্রোমলের সাথে মিলে লন্ডনে হওয়া সেই বিস্ফোরণের তদন্ত করুক এবং আসল হামলাকারীদের ধরুক। এরপর দিন আমরা দেখতে পাই লিয়াম একটি রেস্টুরেন্টে যায়। সেখানে কোয়ান আগে থেকে তার জন্য অপেক্ষা করছিল। লিয়াম সেখানে ম্যাগি নামের একটি মেয়ের সাথে দেখা করতে আসে, যার সাথে তার সম্পর্ক ছিল। সুযোগ বুঝে কোয়ান তাদের দুজনের ছবি তুলে নেয়। তারপর সেই ছবি লিয়ামকে পাঠিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে। অন্যদিকে শন ব্রোমলের সাথে দেখা করে।
ব্রুমলে বলে আইআরএ গ্রুপের উপর তার কোনো বিশ্বাস নেই, কিন্তু শন তাকে বলে তারা হামলাকারীদের ধরতে একটি গোপন মিশন চালাবে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা নিজেদের প্রতিটি গ্রুপকে আলাদা কোডওয়ার্ড দেবে। কথা শুনে শেষ পর্যন্ত ব্রুমলে রাজি হয়। কোয়ানের বয়ে লিয়াম আবার ফার্ম হাউসে ফিরে যায়। কোয়ানও সেখানে চুপি চুপি কাছের জঙ্গলে নিজের আস্তানা গড়ে তোলে। রাতে সুযোগ বুঝে কোয়ান লুকিয়ে ফার্ম হাউসে ঢুকে পড়ে। এরপর লিয়ামের 2 লোককে অজ্ঞান করে তারপর সেখানে বোমা বসিয়ে দেয়। কিছুক্ষণ পর হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এরপর লিয়াম নিরাপত্তার জন্য আরো লোক ডাকে, কারণ সে ভুল করে কোয়ানকে হালকাভাবে নিয়েছিল। এরপর মেরি লিয়ামকে বলে সে লন্ডনে তার মেয়ের কাছে যাচ্ছে। অন্যদিকে সন্ত্রাসীরা একটি বিমানে বিস্ফোরণের পরিকল্পনা করছিল। পরের দিন ফার্ম হাউসে লিয়ামের এক লোকের গাড়িতে বিস্ফোরণ হয়। এরপর তার কয়েকজন লোক জঙ্গলে কোয়ানকে খুঁজতে যায়, কিন্তু পথে একে একে সবাই কোয়ানের ফাঁদে আটকা পড়ে। শেষ পর্যন্ত একজনের গুলি কোয়ানের কাঁধে লাগে। সে কোনোভাবে লুকিয়ে পড়ে। বেশি রক্তক্ষরণের কারণে সে অজ্ঞান হয়ে যায়। ওদিকে লন্ডনে মেরি তৈরি হচ্ছিল। ঠিক তখন শন তার বাড়িতে আসে। তখন আমরা জানতে পারি তাদের দুজনের মধ্যেও সম্পর্ক ছিল। হঠাৎ লিয়াম শনকে ফোন করে বলে যেভাবে হোক কাল তাকে ফার্ম হাউসে পৌঁছাতে হবে। আসলে কোয়ানের কারণে লিয়াম ভীষণ টেনশনে ছিল। এরপর মেরি শনকে নিজের কষ্টের কথা বলে। আসলে সে তার স্বামী লিয়ামকে ঘৃণা করে, কারণ কয়েক বছর আগে তার ভাই প্যাট্রিককে কিছু লোক মেরে ফেলেছিল। মেরি চেয়েছিল কোর্টে যাওয়ার আগেই লিয়াম তাদের মেরে ফেলুক, কিন্তু লিয়াম তা করেনি। আজ তার কারণে ভাইয়ের খুনিরা ঘুরে বেড়াচ্ছে। শন কোনোভাবে তাকে শান্ত করে। অন্যদিকে কোয়ানের জ্ঞান ফিরে। সে নিজের ক্ষতে ওষুধ লাগায়। তখন তার মনে পড়ে সে রাতের কথা, যখন সমুদ্রের জলদস্যুরা হামলা করে তার স্ত্রী আর মেয়েকে মেরে ফেলেছিল। এইদিকে লিয়াম জানতে পারে কোয়ান একসময় আমেরিকার সেনাবাহিনীতে ছিল। সে খুবই বিপজ্জনক সৈনিক। তখন লিয়ামের একজন পুরনো বন্ধু তার সাথে দেখা করতে আসে। সে বলে লিয়ামের আগের মতো আর সে জোশ নেই, কিন্তু লিয়াম বলে এবার সে শান্তভাবে বিষয়টা শেষ করতে চায়। বন্ধু চলে যাওয়ার পর লিয়াম বুঝতে পারে তার বন্দুক নেই। ঠিক তখনই কোয়ান তার বন্দুক হাতে নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। আবারও সে মেয়ের খুনিদের নাম জানতে চায়। লিয়াম কিছু না বললে কোয়ান তাকে কোডওয়ার্ডের পরিকল্পনা সম্পর্কে বলতে বলে। সব শুনে কোয়ান তাকে 24 ঘন্টা সময় দেয়। পরের দিন আমরা দেখি ম্যাগি একটি ডাবল ডেকার বাস থেকে নামে। কিছুক্ষণ পরে বাসে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এতে 16 জন লোক মারা যায়। তখন আমরা জানতে পারি ম্যাগি ও সন্ত্রাসীদের সঙ্গে জড়িত ছিল। এরপর ব্রুমলে লিয়ামকে ফোন করে জানায় ওই হামলায় একজন সন্ত্রাসী কোডওয়ার্ড ব্যবহার করেছে। এই সময় লিয়ামের একজন লোক তাকে জানায় তার ভাতিজা শন 2 ঘন্টা তার স্ত্রীর সাথেই ছিল। এরপর খুব তাড়াতাড়ি শন লন্ডন থেকে ফিরে আসে। তারপর কোয়ানকে শেষ করতে জঙ্গলের দিকে রওনা দেয়। সন্ত্রাসীরা নিজেদের মধ্যে কথা বলছিল কিভাবে তারা ল্যাপটপের ব্যাটারির ভেতরে বোমা লাগিয়েছিল। অন্যদিকে কাউন্টার টেরোরিজম বিভাগ এক সন্ত্রাসীর পরিচয় খুঁজে বের করে। তাকে আইআরএ গ্রুপের এক লোকের সাথে কথা বলতে দেখা যায়। এটা দেখে ব্রুমলে লিয়ামকে জানায় আইআরএ গ্রুপ ওই লোকই সন্ত্রাসীদের সাহায্য করছে। যদি লিয়াম কোনো ব্যবস্থা না নেয় তাহলে তাকেও গ্রেফতার করা হবে। খবর পেয়ে লিয়াম রাগে ফেটে পড়ে। সে তার বন্ধুর মাথায় বন্দুক ঠেকিয়ে হামলাকারীদের নাম জানতে চায়। এরপর আগের মাথায় সে তার পায়ে গুলি করে। তখন লোকটা সব সত্যি কথা বলে দেয়। তখন আমরা জানতে পারি লিয়ামের স্ত্রী মেরিও এই ঘটনার সাথে জড়িত ছিল। শেষে লিয়াম নিজের বন্ধুকেই মেরে ফেলে। অন্যদিকে ম্যাগি একটি ফাবে দেখা হওয়া এক লোকের সাথেই ছিল। লোকটা বাথরুমে যেতেই ম্যাগি তার ল্যাপটপের ব্যাটারি খুলে ভেতরে বোমা বসিয়ে দেয়। এইদিকে শন জঙ্গলে কোয়ানকে খুঁজে পায়। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। শেষে কোয়ান জিতে যায় এবং শনকে গাছে বেঁধে রাখে। কোয়ান তার কাছে হামলাকারীদের নাম জানতে চায়। লিয়াম আগেই শনকে সব সত্যি কথা বলেছিল। শন সব খুলে বললে কোয়ান তাকে ছেড়ে দেয়। তারপর শন সরাসরি লিয়ামের কাছে যায়। লিয়াম বলে সে শন আর মেরির সম্পর্কের কথা জানে। সে এটাও জানে মেরি হামলাকারীদের কোডওয়ার্ডের তথ্য দিয়েছিল, যাতে লিয়াম ফেঁসে যায়, কারণ সে নিজের ভাইয়ের মৃত্যুর বদলা নিতে চেয়েছিল। কিন্তু এখন লিয়াম চায় শন লন্ডনে গিয়ে তার জন্য শেষ একটা কাজ করুক। ওদিকে লন্ডনে কাউন্টার টেরোরিজম বিভাগ সেই বিল্ডিং ঘিরে ফেলে যেখানে সন্ত্রাসীরা ছিল, কিন্তু তার আগেই কোয়ান মেকানিক সেজে তাদের ঘরে ঢুকে পড়ে। হঠাৎ তারা কোয়ানের রাইফেল দেখে ফেলে। এরপর শুরু হয় তাদের মধ্যে তীব্র লড়াই। কোয়ান একাই সাহসিকতার সাথে সব সন্ত্রাসীকে মেরে ফেলে, তবে সে ম্যাগিকে জীবিত রেখে দেয়। সুযোগ বুঝে কোয়ান সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সেই বিভাগের লোকজন সেখানে পৌঁছে দেখে ঘর পুরো তছনছ। তারা ম্যাগিকে গ্রেপ্তার করে এবং এর পরের হামলা সব তথ্য জেনে নেয়। ম্যাগি জানায় সেদিন একটি বিমানে বোমা বিস্ফোরণ হবে। বোমাটা এক লোকের ল্যাপটপে লাগানো হয়েছে। এই খবর তারা সাথে সাথে বিমানবন্দরে জানায়। ভাগ্য ভালো ঠিক সময় নিরাপত্তা কর্মীরা সেই লোকের ল্যাপটপ ছিনিয়ে দূরে ছুড়ে ফেলে দেয়। এতে অনেক মানুষের জীবন বেঁচে যায়। এরপর ব্রুমলে জানতে পারে সন্ত্রাসীদের যে মেরেছে সে আর কেউ নয়, সে কোয়ানই ছিল।
অন্যদিকে শন মেরিকে গুলি করে মেরে ফেলে, কারণ সে শুধু তাকে ব্যবহার করেছিল। শেষে লিয়াম যখন হোটেলে পৌঁছায়, কোয়ান সেখানে এসে ম্যাগির সাথে তার তোলা ছবিগুলো দেখায়। যদি এই ছবি বাইরে চলে যায় তাহলে লিয়ামও জেলে যাবে, কারণ ম্যাগি সন্ত্রাসীদের সাথে জড়িত ছিল। ছবিগুলো প্রমাণ করে দেবে যে লিয়ামও তাদের সাথে যুক্ত। সবশেষে কোয়ান নিজের দোকানে ফিরে আসে। ব্রুমলে খবর পায়। তার লোকেরা জিজ্ঞেস করে কোয়ানকে কি শেষ করে দেওয়া হবে, কারণ সেও খুব বিপজ্জনক মানুষ। কিন্তু ব্রুমলে বলে কোয়ানকে একা ছেড়ে দিতে। সে যা করেছে মেয়ের মৃত্যুর বদলা নিতেই করেছে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই দোকানে কাজ করা সেই মেয়েটি কোয়ানকে চুমু দেয়। এরপর কোয়ান নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।